সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন দুরারোগ্য ব্যাধি ওষুধে ভালো হয় না, ডাক্তারও ভালো করতে পারে না। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে যদি কেউ 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে আর পানির উপরে যদি ফু লাগায় পানি সেবন করে, আল্লাহ রাসূল বলেন দুরারোগ্য ব্যাধি ওই ব্যক্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি হালাল খাবে, তোমার রোগ শোক সেরে যাবে। ওই ব্যক্তি ওই কথা লোকের কথা মতো তিনি বাগবাড়ি আসলেন, মুর্শিদি দরবারে মসজিদে সচ্ছে দেখলেন, একটু তাবাররুক খেলেন, মনে মনে বলছে আল্লাহ এই বলি আল্লাহর দরবারের খাবার খাইলে যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, তুমি মালিক পারো আমার পেটের ব্যথাটা ভালো করে দাও। ওই ব্যক্তি শুধু আলুর কুরমা খেয়ে গেল আর তার পেটের আলসার ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামানার মুজাদ্দিদ কেন খুশির মজলিস বলেছে, দেখবেন ডাক্তারের কাছে গেলে কষ্ট পাই না, আপনার আমার আপনজন ডাক্তারের কাছে গিয়েছেন, টেস্ট করেছেন, বলছে বেটা তো সুগার হয়েছে, তুই আর মিষ্টি খাবি না, মিষ্টি হালাল না, কথা বলে না। কিন্তু ডাক্তার আর বলছে না যে তুই বাড়ি যাই হারাম খাস না, কথা বলেছে। ডাক্তার কি বললো, তুই বাঁচবি দুনিয়ায় 2 দিন না 2 মিনিট বাঁচবি, তুই আর মিষ্টি চিনি খাবি না। ও ডাক্তারের কথায় ভয়, তুই আর চিনি খাই না, চিনি কি হালাল, আর তার রুজি রুটি হলো হারাম। রুজি রুটি কি এই হারামের কথা কে বলেছে? আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। বলছে বেটা গরুর গোশত আর খাবি না, তোর হার্টের প্রবলেম, গরুর গোশত হালাল না, কথা বলেন না কেন? আরে ডাক্তার বললো তুই বেঁচে যাবি, ক মিনিট বাঁচবেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ব্যক্তি 60 বছর দুনিয়ায় বাঁচলো, আখিরাতের জিন্দেগির তুলনায় ওই ব্যক্তি আপনি যতই সুন্দর চাকচিক্য করে ঘর বানান, ও ঘর কিন্তু আমার আপনার নয়, ও ঘর থেকে চলে যেতে হবে। বাপ দাদার পূর্বপুরুষ যারাই ছিল সব চলে গেল। কি নিয়ে গেল তারা? পাগল মন আমার তুমি কার গিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কার গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই ব্যক্তি হালাল খানা খাবে তার বডিটা পবিত্র হবে, আর ওই পবিত্র আত্মা নিয়ে যখন আমি মালিক আল্লাহর কাছে দোয়া করবে, নামাজ পড়বে, ওজিফা পড়বে, রোজা করবে, যাকাত দেবে, দান সদকা করবে, হালাল টাকা দিয়ে হজ করবে, আমি আল্লাহ ওইটা বিফলে দেব না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে নেব। ও যখনই দোয়া করবে তখন তার দোয়াটাও কবুল হয়ে যাবে, কারণ হালাল রুজি রুটি খাইলে তার জবানটাও রহমত অবতীর্ণ হয়। যখন ওই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কোন পুরুষের ব্যাপারে রাসূলের হাদিস কিন্তু বয়ান করে নাই, ওই ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরে আল্লাহ রহমত অবতীর্ণ হয়। আর রাসূল বলেন তোমার যদি 2টা 3টা কন্যা সন্তান হয়, তুমি মনে করবা তোমার জন্য 3টা জান্নাত তৈরি হচ্ছে। যদি তুমি ওই মেয়েকে তারবিয়াত শিখাও, দিন শিখাও, নামাজি বানাও, তাকওয়া পরহেজগারি বানাও, পর্দা নিশি যদি বানাইতে পারো, আর একজন নেককার সন্তানের হাতে যদি তুমি তোমার ওই মেয়েকে তুলে দিতে পারো, আর ওই অবস্থায় যদি তোমার কন্যা সন্তানরা তারবিয়াত শিখে যদি দিন মানে, তাহলে ওই মেয়ের ওসিলায় আল্লাহ তোমার জান্নাত দান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানতে বলো, জিবরিল যা যা আমার বন্ধু ইব্রাহিম, সে আমার প্রতি কত তার ভালোবাসা, কত তার বিশ্বাস, কিন্তু আজকে 7 দিন অনাহারে, সুবহানাল্লাহ, 7 দিন অনাহারে জিবরিল জান্নাত থেকে কিছু আঙ্গুর নিয়ে নে, সুবহানাল্লাহ বলবেন না?
কিছু আঙুর নেই, কারণ মেহমানের বাড়ি যাইতে হলে কিছু নিয়ে যাইতে হয়, মেহমান খুশি হয়, ঠিক কিনা বলেন? এটা হলো নবীদের সুন্নাত। খালি হাতে কারোর বাড়ি রাসূল যায় নাই। যা আমার আরো দুজন ফেরেশতা সাথে করে নিয়ে যা, সুবহানাল্লাহ জোরে বলেন। হাতে খাবারের প্যাকেট নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি উপস্থিত হয়ে গিয়েছেন। খুশি, এত বড় খুশি যে আমার বাড়ি আজকে মেহমান আসছে, মেহমানের নিয়ে সাথে করে খানা খাবো। 7 দিনের খানা খাওয়া ক্ষুধা আছে না? প্লেটে খানা সব ভাগ করে দিয়েছেন। মেহমানরা হাত নাড়ছে, ইব্রাহিম তো ওদিকে চাই না, ইব্রাহিমের সামনের প্লেট নিয়ে খানা খাওয়া শুরু করে দিয়েছেন। লক্ষ্য করে না ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে পিরাই ক্ষুধা মিটে গিয়েছে, লক্ষ্য করেনি। হঠাৎ দেখছেন উদাস হাত দিয়ে নাড়ে, কিন্তু মুখে তোলে না, খাই না। সর্বনাশ, মেহমান কি রাগ করলো না? কি ব্যাপার? বলে কি ব্যাপার, আপনারা খানা খান না, তার কারণটা কি? আল্লাহর ফেরেশতা জিবরিল ডাকতে বলে, ও আল্লাহর বন্ধু পয়গম্বর, আমার আপনার জন্য পাঠিয়েছে, আমার সাথে 2 জন ফেরেশতা এসে গেছে। তুমি কি জানো নাকি আমরা দুনিয়ার কোনো মানুষ নই, আমি হইলাম জিবরিল ফেরেশতা। আল্লাহর বন্ধু, তুমি শাস্তি দিও না রে, কারণ তুমি যেহেতু আল্লাহর বন্ধু, সেই জন্য আল্লাহর সহ্য হয় নাই। আমার বন্ধু না খেয়ে থাকবে, যা তোরা জান্নাত থেকে আজকে ওই আঙ্গুর নিয়ে চলে যা, আমার মেহমানের বাড়ি চলে যা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তার বন্ধুদের প্রতি সর্বক্ষণ রাজি আর খুশি। ও দয়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারি বিরহে। ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারি বিরহে। কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না, আমার জীবনে তোমার দেখা কি পাবো না, আমার জীবনে। এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হল তোমারি পরশে। এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হল তোমারি পরশে। উম্মত মোরা গুনাহগার, তোমায় শরীবারে বার মোদের কাউসার পিলায়, তরিও হাসরে মোদের কাউসার পিলায়, তরিও হাসরে। ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারি বিরহে। উম্মত মোরা গুনাহগার, তোমায় শরীবারে বার মোদের কাউসার পিলায়, তরিও হাসরে মোদের কাউসার পিলায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি দয়ার মালিক না হইতেন, আমরা পৃথিবী মনে হয় এই মানুষ হইতাম কিনা জানি না, মানুষ হইল এরম মানুষ হতাম না। দয়া মায়া না থাকলে অবলা প্রাণীর মতো হয়ে যাইতাম, এত সুন্দর চেহারাও হতো না। কথা বলেন না কেন? দুনিয়ার মানুষ সব তৈরি করতে পারে, এখনো মানুষ বানাতে পারেনি, পারেছে না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতার মালিক একটু লক্ষ্য করবেন। একটা মার পেট থেকে 10টা সন্তান আসছে, 10টার মধ্যে কোনো মিল নেই, গলার কণ্ঠেরও কোনো মিল নেই, হাতের টিপির মধ্যেও। কথা বলে না কেন? কে করছে এগুলি? মানুষের হাতে হইলে একটার থেকে আরেকটা বানাইতে গেলে ওই রকমই হয়ে যেত। কারণ ফ্যাক্টরি কত চেঞ্জ করছে। দেখবেন ইট তৈরি করে না, ইট এবছরের ইটের জন্য যা ফর্মা তৈরি করেছেন, ইট তো সব এক মাপেই হবে না, প্রত্যেকদিন চেঞ্জ করবে। কথা বলে না, চেঞ্জ করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মার কোলে সন্তান 10টা 20টা করে সন্তান হয়েছে, এখন আর হচ্ছে না, কারণ ডিজিটাল তো। কথা বলে না কেন? এখন বলছে দুটো হয়েছে ভালো, একটা হলেই যথেষ্ট। কথা বলে না কেন? বলে না, কারণ সন্তান তোমার ঘরে আসলে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আর সবচাইতে বেশি রহমত হবে যদি ওই ঘরে কন্যা সন্তান হয়। আচ্ছা, এতে কি আমরা খুশি হতে পারি? বলে না কেন? কই খুশি হই? এখন বিবি গর্ভবতী বন্ধু বান্ধব নিয়ে কষ্ট পাবেন না, তার না? বিবি গর্ভবতী বন্ধু বান্ধবের কাছে গল্প করছে যে আল্লাহ আমার বিবিরে গর্ভবতী করেছে, তা যাক, আল্লাহ যদি একটা ছেলে দেয় রে, তোদের মিষ্টি খাওয়াবো। এখন 1.5 বছর পার হয়ে গেছে, ক বছর? ও বন্ধুর সাথে আর দেখাও খাই না, মিষ্টিও খাওয়ানো হয়নি। হঠাৎ একদিন পথের মধ্যে বন্ধুর সাথে দেখা, বলে কি বন্ধু, টেলিফোনও করিস না, কোনো খবরও দিলি না, বললি তোদের মিষ্টি খাওয়াবো, তো কইছে খবর পেলাম না। ভরা পড়া কপাল পোড়া কি বলছে শুনেন? বলছে আরে ভেবেছিলাম আল্লাহ একটা ছেলে দেবে, হইয়াছে মেয়ে। হাই রে কপাল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই বললেন, ও দুনিয়ার মানুষ, তোমার মেয়ে হয়েছে, তুমি অসন্তুষ্ট হইও না, আমি রাসূল হইলাম মেয়ের বাবা। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমি নবী মেয়ের বাবা, কারণ আমার পুত্র সন্তান হয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে। আমি রাসূল হইলাম মেয়ের বাবা। আল্লাহর রাসূল বলেন, যখন 3টা রহমত অবতীর্ণ হয় তখন মানুষ কিন্তু খুশি হইতে পারে না। কয়টা? মনে রাখতে হবে কয়টা, কষ্ট পাবেন না তো। 3টা রহমত যখন অবতীর্ণ হয়, 1 নম্বরে রহমত অবতীর্ণ হয় তখন যখন আসমান থেকে জমিনে বৃষ্টি আসে। আচ্ছা বলুন, এখন এই মাহফিল চলছে পরিপূর্ণভাবে, এখন হঠাৎ করে বৃষ্টি হলে আপনারা খুশি হবেন? কিন্তু ওইটা আল্লাহ রহমত অবতীর্ণ হচ্ছে, খুশি হইতে কিন্তু পারবে না। ঠিক না? ধরে বলেন। আল্লাহ রাসূল বলেন 2 নম্বরে তখন আল্লাহ রহমত অবতীর্ণ হয় যখন ওই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কোন পুরুষের ব্যাপারে রাসূলের হাদিস কিন্তু বয়ান করে নাই। ওই ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরে আল্লাহ রহমত অবতীর্ণ হয়। আর রাসূল বলেন, তোমার যদি 2টা 3টা কন্যা সন্তান হয়, তুমি মনে করবা তোমার জন্য 3টা জান্নাত তৈরি হচ্ছে। যদি তুমি ওই মেয়েকে তারবিয়াত শিখাও, দিন শিখাও, নামাজি বানাও, তাকওয়া পরহেজগারি বানাও, পর্দা নিশি যদি বানাইতে পারো, আর একজন নেককার সন্তানের হাতে যদি তুমি তোমার ওই মেয়েকে তুলে দিতে পারো, আর ওই অবস্থায় যদি তোমার কন্যা সন্তানরা তারবিয়াত শিখে যদি দিন মানে, তাহলে ওই মেয়ের ওসিলায় আল্লাহ তোমার জান্নাত দান করে দেবে। তারপরও রাসূল বলেছেন, মাদের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। পুরুষেরা রাগ করলে তো কিছু করার নেই, ঘোষণা দিয়েছে আমার আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে কোরআন নাযিল করেছেন, আর হাদিসগুলি সরাসরি নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কথা কিন্তু সবই আল্লাহর, হাদিসও আল্লাহর, কালাম পাকও আল্লাহর। কালাম পাক জিবরিলের মধ্য দিয়ে পৃথিবীতে অবতীর্ণ করে দিয়েছেন, আর হাদিসগুলি সরাসরি আল্লাহ রাসূলের কাছে বলেছে। হাদিসের গুরুত্ব কম মনে করো না, কালাম পাকের মতো হাদিসের গুরুত্ব দিতে হবে। কারণ রাসূল যা বলেছে একটাও মিথ্যা, কোনো উপন্যাস, নাটক, কোনো কৌতুক রাসূল করে নাই। যা বলেছে কার কথা, গ্যারান্টি কে দিয়েছেন? কে দিয়েছেন?
আল্লাহ মুখে দিয়েছেন না, তার দলিল আছে। এখন এই বাড়িতে আপনি বসত করছেন, যতই আপনি পাকা ঘর বানান আর যতই এই গ্রামের মাতুব্বার হন, ও যদি দলিল না থাকে ও বাড়িতে কথা বলে না কেন? দলিল রেকর্ড না থাকলে বেকার না? ও কোন মালিক এসে বলবে বেটা জমিকার সব 2 দিন না 3 দিন জোর করে, আর কয়দিন থাকবে? সাহেব থাকবে যে আর কত খোটা শুনবো, যা বাড়ি ঘর ফেলে দিয়েছ, ওই দরকার হয় রেল লাইনের পাশে ওই সরকারি জায়গায় থাকি। আল্লাহর দলিল না হলে মানুষ দলিলই মানছে না। মানছে? কথা বলেন না কেন? মানুষ কি কোরআনের দলিল এখন মানছে? দুনিয়ার মানুষের কথা কিন্তু মানে। দেখবেন ডাক্তারের কাছে গেলে, কষ্ট পাই না যেন আপনার আমার আপনজন, ডাক্তারের কাছে গিয়েছেন, টেস্ট করেছেন, বলছে বেটা তো সুগার হয়েছে, তুই আর মিষ্টি খাবি না, মিষ্টি হালাল না। কথা বলে না কেন? কিন্তু ডাক্তার আর বলছে না যে তুই বাড়ি যাই হারাম খাস না, কথা বুঝেছে? ডাক্তার কি বললো? তুই বাঁচবি দুনিয়ায় 2 দিন না 2 মিনিট বাঁচবি, তুই আর মিষ্টি চিনি খাবি না। ও ডাক্তারের কথায় ভয়তে আর চিনি খাই না। চিনি কি হালাল, আর তার রুজি রুটি হলো হারাম। রুজি রুটি কি? এই হারামের কথা কে বলেছে? আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। বলছে বেটা গরুর গোশত আর খাবি না, তোর হার্টের প্রবলেম, গরুর গোশত হালাল না। কথা বলেন না কেন? আরে ডাক্তার বললো তুই বেঁচে যাবি, ক মিনিট বাঁচবেন? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি 60 বছর দুনিয়ায় বাঁচলো, আখিরাতের জিন্দেগির তুলনায় ওই ব্যক্তি 2 মিনিট থেকে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে 2 মিনিটের জন্য ডাক্তারের কথা শুনলাম, আল্লাহর কথা শুনলাম না। তাহলে আল্লাহর দলিল দিয়েছেন কালাম পাকের মধ্যে। রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূল, আগে হালাল খাও, তারপরে আমলে সালেহ করো। সুবহানাল্লাহ বলেন। সেই কথাটা জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদম গাজী রাহমাতুল্লাহ আলাইহি 4টা শর্তের মধ্যে 3 নম্বরের শর্ত দিলেন, বেটা হালাল রুজি রুটি খাবি, সুদ মুক্ত জীবন তৈরি করবি, কোনো প্রকার হারামের সঙ্গে যাবি না। যদি যাস তাহলে জগতে বাঁচলেও পরকালে বাঁচতে পারবি না। তাহলে এই বাঁচার চাইতে ওই বাঁচাটা উত্তম কিনা? কারণ মৃত্যু একদিন হবেই। কথা বলে, মৃত্যু কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহ কালাম পাকের মধ্যে তাও তো দলিল দিয়েছেন। তাও কেমন ভাবে হবে? নির্দিষ্ট দিন আল্লাহ যা করেছেন। আপনি দুনিয়ায় হঠাৎ করে মনে করেন আপনি এমএল পাস করেছেন, এখন আপনার স্বপ্ন যে আমি 5 বছরের জন্য নির্বাচিত হলাম, আমার এই দেশটাকে সাজাবো, সুন্দর করে তৈরি করব। কিন্তু আপনার পরের দিন মৃত্যু লেখা রয়েছে, ঠেকাইতে পারবে যারা ভোট দিয়েছে? যে এত শখ করে ভোট দিয়ে তোরে এমএল বানালাম, মন্ত্রী বানালাম, না তুই আর মরিস নে, থেকে যা। সবাই যদি এমনকি এমএল মন্ত্রীর পেছনে পুলিশ বাহিনী ঘোরে, ঘোরে কি ঘোরে না? ও রাইফেল খাড়া করে যদি বলে আয়, আসলে গুলি করবো, শুনবে তো? দেখতে তো পারবে না কোন ফাঁক দিয়েছে, ফুটুস করে গুলিটা বের করে দেবে। রাইফেলের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো গুলি, তাই তো? গুলি বেরিয়ে গেলেও রাইফেলের আর কোনো মূল্য আছে? আমি আপনি সেই একটা মানুষ, আমার আপনার ভিতরে একটা গুলিতে সবকিছু করছে, ওইটা বেরিয়ে গেলে আর নাম বলবে না, জনগণ সবাই বলবে লাশের মাটি হবে কখন। তার মানে ভিতরে গুলি নেই, আমার বাহাদুরি আর নেই। এখন আমি হয়ে যাব কি? মনে করতে হবে কি হব? আরে বাবা মুখ দিয়ে বললি তো লাভ, কি হয়ে যাব? এ লাশ সবাই একদিন হবো কি হবো না? সেই আয়াত আমি পড়েছি, আল্লাহ বলছে সেই দিনের কথা ভাবো, চিন্তা করো। তাহলে ডাক্তার বললো 2 মিনিট বাঁচবিতে খাবি না, আর আল্লাহ বলছে ওই জগতে যদি বাঁচতে চাস খবরদার হারামে মুখ লাগাবি না। হারামে হয় ব্যারাম, আর হালাল যদি হয় ওইটা নিয়ামত। আল্লাহ শুকরগুজারি কর, তোর রোগ আল্লাহ ভালো করে দিতে পারে কি পারে না? কথা বলেন না কেন? পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ডাক আমাকে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার শুকরগুজারি কর আর আমি আল্লাহর ডাক দেখ। আমি আল্লাহ সকল রোগের শিফা করেছি, সেই শিফার মূল শিফা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহর কথাটা মানি না, আমরা ডাক্তারের কথা শুনে চিনি বন্ধ করলাম, গরুকে বন্ধ করলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সূরাতুল ফাতিহা অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে এমন একটা সূরা নাযিল করেছেন, যেই সূরাটা সর্বপ্রথম পৃষ্ঠায় কালাম পাকের মধ্যে তার দলিল দিয়ে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। এই মহা কোরআনের নাম আল্লাহ রাসূল নাম ধরিয়েছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই সূরাতুল ফাতিহার 22টা নাম আছে। কয়টা নাম?
প্রথম নম্বর হলো উম্মুল কোরআন, সূরাতুল শিফা, সূরাতুল কানজ। সুবহানাল্লাহ বলবেন না? এরকমের 22টা নাম আল্লাহ সূরা ফাতিহার দিয়েছে। এর মধ্যে সূরাতুল শিফা বলা হচ্ছে, এই সূরাতুল শিফা মানে রোগ মুক্তি সূরা। ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে মানুষ তেল আর পানি নিয়ে যায়, কিছু হলে হুজুর একটু ফু দিলেন, গোপন কথাটা বলে দিই, ইমাম সাহেবের কাছে যাক আর না যাক, এই গোপন কাজ হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, দুরারোগ্য ব্যাধি ওষুধে ভালো হয় না, ডাক্তারও ভালো করতে পারে না। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে যদি কেউ 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে আর পানির উপরে যদি ফু লাগায় পানি সেবন করে, আল্লাহ রাসূল বলেন দুরারোগ্য ব্যাধি ওই ব্যক্তির ভালো হয়ে যাবে। আর ডাক্তারে কইলো এই খাবি ও খাবি, 3-4 রকমের বড়ি খাবি, খাইয়ে মরবি। কথা বলেন না কেন? একটা রোগের একটা ওষুধ খাইলে আর 5টা রোগ তৈরি হয়। আর আল্লাহ বলছে আমার কাছে আয়, আমি আল্লাহ তোরে এমন ভালো করে দেব যা দুনিয়ার ডাক্তার বুঝতে পারবে না কি হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। হাক্কানি আজমান আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এরকমের হাজার কোটি কোটি নিয়ামত রয়ে গিয়েছে। কালকে একজন আজান গাছির রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে একজন এমএল, তিনি একটা কথা বলেছেন, কথাটা শুনে আমার খুব খুশি। একজনের পেটে হয়েছে আলসার ঘা। কি হয়েছে? আরে নিয়ামতের ব্যাপারে কি রয়েছে? ওই ব্যক্তি ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয় না, পেটের ব্যথায় পেট দুমড়িয়ে বসে থাকে। কোন এক পীর ভাই তাকে বলেছে তুই দরবারে চ, ওইখানে মুর্শিদের দরবারে ওই আলুর কোরমা হয়, ওই তাবাররুক একটু খাবি, মনে হয় ভালো হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে, যখন যার কোনো জিনিস হারিয়ে যায় ও কিন্তু খুব তালাশ করে। করে কি করে? ওই মুরব্বীরা বলে না যে প্লেট হারিয়ে গিয়েছে, কলসির মধ্যে হাত দিয়েছে। আচ্ছা, কলসির মধ্যে প্লেট যায়? কথা বলে না কেন? কলসি চেনেন না আপনারা? এখন আর চেনবে না মানুষ, কারণ আগে কলসের ব্যবহার ছিল। আমার মায়েরা ঘাটে যাইতো পানি আনতে, ঠিক কিনা জোরে বলো? সেটা এখন আর আছে? একটা গ্রামে একটা কুয়ায় একটা মহল্লার মানুষ পানি খেত, কলস দড়ি দিয়ে নামিয়ে ওর মধ্যে কলসি পানি ভর্তি করে নিয়ে এসে খাবার খেত, গোসল করতো, সেইটা দিয়ে রান্না হতো। আর এখন সুইচ দিলে যেখানে পানি, বাথরুমে পানি, ঘরে পানি, বেসিনে পানি। কথা বলে না? কিন্তু ওই রহমতের, ওই বরকতের পানি আর পাওয়া, কথা বলে না কেন? আপনি এখন যত ডিজিটাল পানি খান না কেন, পানির আয়রন, 2 দিন কাপড় চোপড় ধুলি লাল হয়ে যাচ্ছে। আর ওই পানিতে কোনো আয়রন, কথাগুলো বোঝেন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি হালাল খাবে, তোমার রোগ শোক সেরে যাবে। ওই ব্যক্তি ওই কথা, লোকের কথা মতো তিনি বাগবাড়ি আসলেন, মুর্শিদি দরবারে মজলিস হচ্ছে দেখলেন, একটু তাবাররুক খেলেন, মনে মনে বলছে আল্লাহ, এই বলি আল্লাহর দরবারের খাবার খাইলে যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়, তুমি মালিক পারো আমার পেটের ব্যথাটা ভালো করে দাও। ওই ব্যক্তি শুধু আলুর কুরমা খেয়ে গেল আর তার পেটের আলসার ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামানার মুজাদ্দিদ কেন খুশির মজলিস বলেছে? এই মজলিসে আসলেই খুশি, আমল করলেই খুশি হবে, এই জগতেও খুশি হবে, পর জগতে তারা মুক্তি হয়ে যাবে। কারণ এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। তুমি এই দুনিয়ায় হালাল হারাম দেখবে না, যা ইচ্ছা তাই করবে, তাহলে কি হবে? তুমি পরকালে ধরা খেয়ে যাবে। যে কথা ওদিকে ছুঁয়েছি মনে আছে তো? মনে আছে? আল্লাহর রহমত অবতীর্ণ হইলে খুশি হয় মানুষ না বেজার হয়? দুটো বলা হয়েছে, একটা পয়েন্ট বাকি আছে, আপনাদের মনে আছে কিনা জানি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন 3 নম্বরের রহমত তখন অবতীর্ণ হয় যখন কোন বাড়ি আল্লাহ মেহমান পাঠায়। বাড়িতে মেহমান আসলে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। কিন্তু মেহমান আসলে সবাই খুশি হয়? বৃষ্টির সময় একেবারে অভ্রান্ত বৃষ্টি হচ্ছে, কাদা পানির সময় যদি হঠাৎ করে কেউ মেহমান আসে বলে দিগছে এই বৃষ্টি বাদলের সময় আর সময় পাইনি, এখন কি করি, বাজারে যাই না, কি করি, নানান, তার মনটা খারাপ করে ফেলে। আবার দেখবেন বাড়ির মধ্যে শ্রেণী ভাগ আছে না নাই? কথা বলেন না কেন? এই শ্রেণী ভাগের কারণে দেখবেন যে আত্মীয়, এক পক্ষের আত্মীয়র বেশি ভালোবাসে, আবার আর এক পক্ষের আত্মীয় আসলে মানে নড়তে চাই না। আমার মায়েরা হয়তো পর্দায় বসে বলছে, বাবা সব খবর রাখতে, যদি বাবার কোলের কেউ আসে, ডিম না থাকলেও পাড়ার কাছে যায়, বউ একটা ডিম দে তো, ভাই এসে কি বাবা এসে। এখন আসছে শ্বশুরের কুলের, ঘরে নেই তো দেবো কান্তি, তুমি বাজার করে দিও নাকি? ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যখন কোন বাড়ি মেহমান অবতীর্ণ করে ওই বাড়ি আল্লাহর রহমত অবতীর্ণ হয়। এই জন্য আমার আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান বাড়ি না পাইলে সে বেলা খানা খাইতো না। সুবহানাল্লাহ জোরে বলে। মেহমান যদি না পাইতেন তিনি খানায় মুখ লাগাতো না। যখনই মেহমান আসবে মেহমান দিয়ে খানা খাবে। এই অবস্থায় একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 7 দিন কেটে গেছে। আল্লাহর খলিল ইব্রাহিমের বাড়ি কোনো মেহমান আসে না, খানাও খায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লক্ষ্য করে দেখলেন আমার ভাই গম্বার মেহমান পাই না, খানা খায় না, কোন আত্মীয় আর যায় না। কি করবেন? নবী তো অসুস্থ হয়ে যাবেন, শরীর দুর্বল হয়ে যাবে। কারণ প্রত্যেকের এই দেহটা সতেজ রাখতে হলে তার প্রয়োজন হলো খাবার খাওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই ব্যক্তি হালাল খানা খাবে তার বডিটা পবিত্র হবে। আর ওই পবিত্র আত্মা নিয়ে যখন আমি মালিক আল্লাহর কাছে দোয়া করবে, নামাজ পড়বে, ওজিফা পড়বে, রোজা করবে, যাকাত দেবে, দান সদকা করবে, হালাল টাকা দিয়ে হজ করবে, আমি আল্লাহ ওইটা বিফলে দেব না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে নেব। ও যখনই দোয়া করবে তখন তার দোয়াটাও কবুল হয়ে যাবে। কারণ হালাল রুজি রুটি খাইলে তার জবানটাও মুস্তাজাব দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকতে বলল, জিবরিল যা যা আমার বন্ধু ইব্রাহিম, সে আমার প্রতি কত তার ভালোবাসা, কত তার বিশ্বাস, কিন্তু আজকে 7 দিন অনাহারে। সুবহানাল্লাহ। 7 দিন অনাহারে। জিবরিল জান্নাত থেকে কিছু আঙ্গুর নিয়ে নে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু আঙ্গুর নে, কারণ মেহমানের বাড়ি যাইতে হলে কিছু নিয়ে যাইতে হয়, মেহমান খুশি হয়। ঠিক কিনা বলেন? এটা হলো নবীদের সুন্নাত। খালি হাতে কারোর বাড়ি রাসূল যায় নাই। যা আমার আরো 2 জন ফেরেশতা সাথে করে নিয়ে যা। সুবহানাল্লাহ জোরে বলেন। হাতে খাবারের প্যাকেট নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি উপস্থিত হয়ে গিয়েছেন। খুশি, এত বড় খুশি যে আমার বাড়ি আজকে মেহমান আসছে, মেহমানের নিয়ে সাথে করে খানা খাবো। 7 দিনের খানা খাওয়া ক্ষুধা আছে না? প্লেটে খানা সব ভাগ করে দিয়েছেন। মেহমানরা হাত নাড়ছে, ইব্রাহিম তো ওদিকে চাই না। ইব্রাহিমের সামনের প্লেট নিয়ে খানা খাওয়া শুরু করে দিয়েছেন। লক্ষ্য করে না, কারণ আল্লাহর বন্ধুরা আমাদের মতো বানরের মতো এত ছটফট করে না। আমরা এক জায়গায় বসলে একবার এদিকে, একবার ওদিকে, একবার ওদিকে, আবার মানে অস্থিরতা, মানে জানের মধ্যে কথা বলে। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়ে পিরায় ক্ষুধা মিটে গিয়েছে, লক্ষ্য করেনি। হঠাৎ দেখছেন উদাসর হাত দিয়ে নাড়ে, কিন্তু মুখে তোলে না, খাই না। সর্বনাশ, মেহমান কি রাগ করলো না? কি ব্যাপার? বলে কি ব্যাপার আপনারা খানা খান না, তার কারণটা কি? আল্লাহর ফেরেশতা জিবরিল ডাকতে বলে, ও আল্লাহর বন্ধু পয়গম্বর, আমার আপনার জন্য পাঠিয়েছে, আমার সাথে 2 জন ফেরেশতা এসে গেছে। তুমি কি জানো নাকি আমরা দুনিয়ার কোনো মানুষ নই, আমি হইলাম জিবরিল ফেরেশতা। আল্লাহর বন্ধু তুমি 7 দিন অনাহারে, কারণ তুমি যেহেতু আল্লাহর বন্ধু সেই জন্য আল্লাহর সহ্য হয় নাই। আমার বন্ধু না খেয়ে থাকবে, যা তোরা জান্নাত থেকে আজকে ওই আঙ্গুর নিয়ে চলে যা, আমার মেহমানের বাড়ি চলে যা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তার বন্ধুদের প্রতি সর্বক্ষণ রাজি আর খুশি। যে কথা আগে বলেছি, আল্লাহ তারা এক একটা জামানার এক এক বন্ধুর কথা কোরআনের মধ্যে পরিষ্কার করে বলেছেন। 1 নম্বরের কথা এতক্ষণ পর্যন্ত চলছে, সেই 1 নম্বরের কথা হলো মিনান নাবিয়িন। দ্বিতীয় লাইনের কথা হলো সিদ্দিকিন। সুবহানাল্লাহ বলেন। এই কথা হলো কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরের কথা আল্লাহ বলেছেন, 3য় নম্বরে হলো শহীদিন, আর 4র্থ নম্বর হইল সালেহিন। এই সালেহিন তো তারা হলো কামেল ওলি আল্লাহ। তাহলে যে জামানায় যারা থাকবে তারা তার কাছে যাবে, তারবিয়াত শিখবে, দিন শিখবে, সোজা রাস্তাটা জানবে। যদি সে না বোঝে, তার আরেকজনের কাছে না গেলে সে বুঝতে পারবে না। আর এ পর্যন্ত নিজে কেউ আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই। পয়গম্বরদের পেছনেও আল্লাহ ফেরেশতা দিয়ে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, আর যেটা ফেরেশতা দিয়ে করে নাই সেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সুহবতে সালে তুরা সালে কুনাত, সুহবতে তালে তুরা তালে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ। সুবহানাল্লাহ বলবেন না?
এই জন্য দুনিয়ার মানুষ যদি ভালো মানুষ হতে হও, ভালো মানুষের কাছে চলে যাও। বর্তমান জামানায় ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হইল কামেল বলি আল্লাহ। তারা না আছে দুনিয়ার পেছনে, না আছে তারা মানুষের মধ্যে শান শওকত আরামের মধ্যে, না আছে তারা গাড়ি বানাবার মধ্যে, না আছে তারা বাড়ি নিয়ে পাগলের মধ্যে। তারা একমাত্র পাগল হইল মাওলা পাকের পাগল। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কালাম পাকের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, আর যারাই আমার কোরআনের কাছে আসবে তারাই কোরআন থেকে মুজিজা পেয়ে যাবে, কোরআন থেকে নেকি পেয়ে যাবে, ফজিলত পেয়ে যাবে। যে আসবে সে কোরআন থেকে ফিরে যাবে না। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি বারা তুমি বলো, দিনে বলো কি বারা তুমি বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও হাক্কানি দরবারে। সুবহানাল্লাহ। কারণ এই দরবার হলো কোরআনের পার্লামেন্ট, কোরআনের দরবার। কারণ এখানে যা আদেশ যা নিষেধ হচ্ছে সব কোরআন থেকে। একটা কথাও তো আল্লাহ রাসূল নিজে বলে নাই, বলেছিল নাকি? সেদিন আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন দুনিয়ার মানুষের কাছে, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করো আমার রাসূল মনে হয় তোমাদের মাঝে তার নিজের কোনো স্বার্থের কথা মনে হয় তোমাদের মাঝে বলে, নিজে মনে হয় দুনিয়ায় বাহাদুরি জমিদারি শান শওকতের জন্য কিছু কথা বলে। তোমরা মনে করছো মনে হয় এই দুনিয়ায় রাষ্ট্রের মালিক হওয়ার জন্য বলে, না দুনিয়ার প্রেসিডেন্ট হওয়ার জন্য বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না 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 না, আমার নবী বিশ্ব নবী তোমাদের মাঝে যা বলছে কিয়ামত পর্যন্ত যদি আমার পয়গম্বর থাকে তাও আমি আল্লাহর কথা বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিলেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী বিশ্ব নবী তোমাদের মাঝে যা বলেছে সব আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। আমার নবী বিশ্ব নবী যদি তার নিজের কথা যদি কালাম পাকের মধ্যে যদি ভেজাল করে করে ও দুনিয়ার মানুষ তোমাদেরকে কিছু শোনাবার চেষ্টা করে, তো আল্লাহ বলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা বিনুবিল ইয়ামিন। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং তার গ্যারান্টি দিয়ে বলেন, আমার নবী যদি তার নিজের কোনো কথা যদি ব্যক্তিগত স্বার্থে যদি ভেজাল করে করে আমার কালামের সাথে সংস্পর্শ করে যদি তোমাদের মাঝে যদি শোনাতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিব বিশ্ব নবীর ডান হাতখানা চেপে ধরতাম। কার কথা? আল্লাহ নিজে বলছেন, ডান হাত চেপে ধরতাম, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। তারপরে আমি আল্লাহ আমার নবীর গলার কণ্ঠ নালীকে কেটে দিতাম। এত বড় গ্যারান্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কালাম পাক নাজিল করলেন। দুনিয়ার মানুষ যারাই কালাম পাকের কাছে আসবে আর এই কালাম পাকের পরশ লেগে ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ তৈরি হয়ে যাবে। খেয়াল করে দেখেন, রসুলের কাছে যারা গিয়েছেন কেউ মানে বড় বাদশা বড় কিছু হয়ে সম্রাট হয়ে যায় নাই, গেছে নাকি? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা হয়ে গেলেন, কিন্তু তার প্রথম জীবনে দেখুন সেটা মসির রাখাল ছিল। কিসের রাখাল? মসির রাখালগিরি মোষ চড়াতো। সুবহানাহু ওয়া তাআলা তিনি পয়গম্বরের অনুসরণ করলেন, রাসূলকে মেনে নিলেন। আর আল্লাহ রাসূল এত মর্যাদার কথা বলে গেলেন যে আমি নবী হইলাম শেষ নবী, খাতামান নাবিয়্যিন, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না, আমার ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে, তারা হলো এই পৃথিবী পরিচালনা করবে। সেটা বাস্তবে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যাওয়ার পরে খলিফা হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই দেশ পরিচালনা করলেন। ঠিক আবু বকরের পরে খলিফার দায়িত্ব এসে গেল আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে।
আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হলো হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বাবার কুল হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল, আর মায়ের কুল হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল। সুবহানাল্লাহ বলবেন না? দুটো বংশের ধারা হলো সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় তিনি উচ্চ মর্যাদার একজন মানুষ হয়ে ছোটবেলায় তো তার সম্মান কত ছিল, কত কদর ভালোবাসা ছিল। কারণ এখন দেখেছেন একটা বাদশার ছেলে কি পালকিতে করে লেখাপড়া করায়? সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি যখন ক্লাস করেছেন তখন পালকিতে করে নিয়ে গিয়েছেন, মাটিতে নামতে দেয়নি, পালকিতে করে নিয়ে এনে বাড়ি দিয়েছেন। আরে সেই এত দামি মানুষটা তিনি বড় একজন আলেম হলেন, মুহাদ্দিস হয়ে গেলেন। বাবা আবার দেখলেন আমার সন্তানের শুধু এই জ্ঞান অর্জন করালে হবে না, তার আধ্যাত্মিক ইলমের দরকার আছে। সুবহানাল্লাহ আসতে বলেন। আধ্যাত্মিক ইলমের প্রয়োজন রয়েছে। তাই তিনি কি করলেন? সর্বপ্রথম একজন কামিল ওলি আল্লাহর কাছে ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। সেই কামিল ওলি আল্লাহ কারা? আল্লাহ ৪র্থ নম্বরে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তারা ১ নম্বরে আমার সত্যবাদী এবং সালিহিন মুত্তাকি খোদাভীরু। আল্লাহ কালাম পাকের অন্য জায়গায় তাদের ব্যাপারে আরো পরিষ্কার করে শুনিয়ে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, নিশ্চয় আমার বন্ধু যারা আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তা নেই, কোনো পেরেশানিতে তারা পড়বে না। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই সকল ওলি আল্লাহর হলো তারা একের ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না? ১ নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরহেজগারী অবলম্বনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই সকল বন্ধু তারা না চাই দুনিয়া, না চাই শান শওকত, না চাই তারা ঘরবাড়ি বিল্ডিং বাড়াখানা, তাদের একমাত্র কাজ হলো আমি মাওলা পাকের গোলাম হওয়া। এই জন্য কামের ওলি আল্লাহ বলেছেন বুজুর্গি কি নেহি গম কো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া। ওলি আল্লাহর তামান্না, আল্লাহ আমি দুনিয়ার তো বাদশাহী চাই না, দুনিয়ার শান শওকত ঘর বাড়ি বিল্ডিং বাড়াখানা তো আমার আশা নাই। কারণ কেন আশা করে তো কোনো লাভ হবে না। দুনিয়ার ঘর বাড়ি জায়গা জমিন সব ফেলে পরপারে চলে যেতে হবে। না নিয়ে যাইতে পারবেন? আপনি যতই সুন্দর চাকচিক্য করে ঘর বানান, ও ঘর কিন্তু আমার আপনার নয়, ও ঘর থুয়ে চলে যেতে হবে। বাপ দাদার পূর্বপুরুষ যারাই ছিল সব চলে গেল। আশা কি নিয়ে গেল তারা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো কেউ না
নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। দু-চারটা দিন কেঁদে কেহ, দুই-চারটা দিন কেঁদে কেহ রাগবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জানে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল কারীম। আযান হচ্ছে। كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. নামাজ একটা দশ নামাজ হবে। আপনারা রাগ করছেন, কষ্ট পেয়েছেন? কারণ আজকের এই মজলিস অত্যন্ত দামি মজলিস, ঠিক না বেঠিক? কারণ এই দুনিয়া আমি আপনি চিরস্থায়ী কেউ থাকবো না। এই জন্য আল্লাহ বলছেন সেই দিনের কথা ভাবো, তোমার দুনিয়ার কোন সম্পদ তোমার কাজে লাগবে না। আমার আজকের আলোচনার আয়াত হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কারণ তুমি দুনিয়ার কোনো সম্পদ তো নিয়ে যাইতে পারবা না। তাহলে সেই সম্পদ যদি অবৈধ পথে কামাই করা হয়, হালালটাকে ছেড়ে দিয়ে হারাম গ্রহণ করা হয়, তাহলে পরকালে লাভ হবে না লস হবে? লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদম গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ৩ নম্বরের শর্ত বলেছেন, হে দুনিয়ার মানুষ, তুমি সুদ মুক্ত জীবন তৈরি করো, হালাল রুজি রুটি খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যদি হালাল খাও তোমার দেহটা পাক হবে, পবিত্র হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষদেরকে সুন্দর করে হুকুমের বয়ান করেছেন। আমার মাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল বলেন, মায়েরা 4টা জিনিস মানবে। কয়টা জিনিস? কথা বলেন কয়টা? 1 নম্বরে হলো তারা নামাজটা কাজা ছাড়া পড়বে। 2 নম্বরে হলো সে রমজান মাসের ফরজ রোজা আদায় করবে। 3 নম্বরে হলো ওই মা সে পর্দায় থাকবে, নিজের সতীত্ব হিফাজত করবে। নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ। আর পর্দা করা নারীদের জন্য ফরজ। কথা বলেন না কেন? পর্দা শুধু নারীদের নয়, পুরুষেরও জন্য আল্লাহ নিষেধ করেছেন। পুরুষেরও পর্দা আছে, পুরুষের পর্দা ফরজ। কথা বলেন না কেন? তুমি পুরুষ, তুমি বেগানা নারীর দিকে তাকাইতে পারবা না। আল্লাহ রাসূল বলছেন, কালাম পাকে আল্লাহ বলেছেন, তোমার চক্ষুকে তুমি নিম্নগামী করে চলো, তুমি পর নারীর দিকে তোমার চোখ লাগাইও না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পর্দা শুধু নারীর নয়, পর্দা পুরুষেরও। তুমি বেগানা নারীর দিক থেকে তাকাইও না, সেদিকে যেও না, তাকাইলে তোমার চোখের জিনা হবে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন 4র্থ নাম্বার হলো নারীরা যেন তার নিজ নিজ স্বামীর অনুগত্য করে। স্বামীর হুকুম মানে স্বামীর হুকুম মেনে যেন তাদের জীবনটা কাটাইতে পারে। এই 4টা কাজ যেই মা, যেই নারী, যেই মেয়ে করবে, আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীদের ইবাদত সহজ না কঠিন? একটা মনে হয় একটু কঠিন, নাকি গো? সেইটা হলো পর্দা করা। বর্তমান ডিজিটাল যুগে নারীরা আর ঘরে থাকতে চায় না, সমান অধিকার নিচ্ছে তো। আচ্ছা, সমান অধিকার যদি হয়, উন্নত হয় না ক্ষতি হয়? এখন মনে করেন আপনি নাঙ্গল জুড়বেন, নাঙ্গল চেনেন তো? এখন একটা গরু আর একটা ছাগল,
ছাগল যদি বলে যে আমিও সমান অধিকারী নেব, নাঙ্গল আমিও নাঙ্গল বইয়ে খাবো, আচ্ছা বলুন কেরাম হবে? তাহলে আল্লাহ বলছে রুজি রুটি কামাই করার জন্য পুরুষ আমি তোমাকে জমিনে ছড়িয়ে যাওয়ার কথা, নামাজ আদায় করে আমার জমিনে ছড়িয়ে পড়ো, আর ওখানে নারীদের কথা বলা হয় নাই, কারণ ওদের সব দিক থেকে একটু কম আছে, তো বুদ্ধির দিক তো হাত কি বুদ্ধি কি আর মারা শুনতে আমাদের বুদ্ধি কি কম, সম্পদের দিকেও কিন্তু হাত, কথা বলেন না কেন? না আপনাদের এখানে সমান সমান দেয়? হ্যাঁ পারে, আল্লাহ বন্টন করে দিয়েছো। বলছে 2 বিঘে জমি থাকলি যদি 3 কাঠা জমি হয় আপনার, তাহলে একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা বলুন মেয়ের কয় কাঠা দেয়? আর 2 কাঠা পাই ছেলে, তাহলে ওখানে হাফ পাইলো নাকি? না সমান পাইলো? হাফ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তাদেরকে পূর্ণ করে দিচ্ছি ওইটাকে, কারণ সে বাবার কাছে ভাইয়ের কাছে পাচ্ছে, স্বামীর কাছে গিয়ে পাচ্ছে। কথা বলেন না কেন? স্বামীর কাছেও ভাগ পাচ্ছে, বাবা মার কাছেও ভাগ পাচ্ছে। আল্লাহ বলছে আমি তো পূর্ণ করে দিয়েছি, আমি তোরে ঠকাই নাই, কারণ ইসলাম নারীরে ঠকাই নাই, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো সম্মানী করেছেন যে মার পায়ের তলে সন্তানের জান্নাত। এই জন্য আল্লাহ বলেছেন, আমি গতকালও আমার মায়েদের নিয়ে আলোচনা করেছি আজান গাছের ময়দানে, কিন্তু বাবা মার হক আদায় করা সন্তানের জন্য ফরজ। সন্তানের জন্য কি ফরজ? মা বাবাকে কখনো অসন্তুষ্টি করা যাবে না, এবং মা বাবার সমস্ত দেখাশোনার দায়িত্ব হলো সন্তানের। আবার ওই পাশাপাশি আরেকজন সন্তান হয়ে আসে যখন ঘরে চৌকাট ঢোকে। চেনেন চৌকাট? এ দাদা চৌকাট চেনেন? বৌমা। কিন্তু দেখবেন অনেক পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, কথা বলেন না কেন? কিন্তু ও তো ভাবে না, চিন্তা করে না যে আজকে আমি পুত্রবধূ, আমি 2 দিন পরে শাশুড়ি হব। হবে কি হবে না? তুমি সময় গোনো, হায়াত যদি তোমার থাকে, তুমি যদি তোমার শাশুড়ির 1 রুটি খাওয়া, তোমার খাওয়াবে 1/2 রুটি। কত খাবে? হাফ খাওয়া। তুমি যা করবা তার হাফ তোমারে দেবে। এই জন্য একটু সময় গোনো আর চিন্তা করো, তুমিও একদিন শাশুড়ি হবা, সেদিন বুঝবা গুচ্ছটা কি। কথা বলেন না কেন? এই জন্য তোমার করণীয় হলো তোমার দ্বারাই তোমার শ্বশুর শাশুড়ি যেন কষ্ট না পায়, কারণ তুমি তাদের সন্তান হয়ে গিয়েছো। সন্তান না হইলে শাশুড়ির কেউ আম্মা বলবে না, ঠিক কিনা বলুন? শ্বশুরের আব্বা বলবে, কারণ মা বাবা যেমন তোমার কাছে প্রিয়, তোমার স্বামীর কাছেও তার মা বাবা প্রিয়। তাহলে ওই একই চোখ দিয়ে যখন দেখবা, তখন ওই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। সুবহানাল্লাহ করে বলো। এবং তাদের প্রতি আল্লাহর করুণা আসবে। এই জন্য আমি আমার সকল মায়েদেরকে বলবো, খবরদার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবা না, ভালো ব্যবহার করবা। তোমাকেও আল্লাহ সেদিন তোমার পুত্রবধূর কাছে তোমার ওই রকমের শান্তিতে রাখবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন সন্তান যদি মা বাবার যদি ঘরের বাইরে নামিয়ে দেয়, আর তোমার সন্তান ওই ঘর কেন ওই বাড়ি থেকে বের করে দেবে। কথা বলেন না কেন? একজন নাতি প্রত্যেক দিন দাদার খাবার পৌঁছিয়ে দেয় বৈঠকখানায়, মানে দাদা বুড়ো হয়ে গেছে, দাদা বুড়ো হয়ে গেছে, কাশে বিভিন্ন ঝামেলা, এখন সে ভালো ভাবে আর চলতে পারে না, হাঁটতে পারে না, বৈঠকখানায় রেখে দিয়েছেন। তা ওই আগের জামানায় দেখা যেত মাটির পাতিলায় ভাত খেত। কথা বলে না? আপনাদের দেশে ছিল মাটির বাসনে ভাত খাইতো না? এখন ওইটাই করে খাবার দেয়, প্রতিদিনই দেয়। তো একদিন খাবার নিতে গিয়ে নাতির হাত থেকে পড়ে গিয়েছে। এখন এত কান্নাকাটি করছে, মা বাবা কেউ তারা থামাতে পারছে না। যারে ওটা ভেঙে গিয়েছে, কার একটা কিনে দেবো না, কোন রকম হয় না, এটা ভেঙে গিয়েছে, ওটা নিয়ে পাগল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের মালিক। তো সন্তান যখন একেবারে থামছে না, মানুষ আস্তে আস্তে সব জড়ো হয়ে গিয়েছে। ওর মনটা হলো যে সব মানুষ আসুক, সবাই জানুক কেন আমি কাঁদছি। পাড়া প্রতিবেশী এরকমের দেখলি সবাই দৌড়ায় না, যে কি হলো রে ছেলেটা, কেউ ঠেকাতে পারছে না। কথা বলে, কেউ গায়ে হাত বলে, কেউ বলে তুই মিষ্টি খাবি না, এই করবি তা করবি, নানান তাল করছে। তখন ওই দাদার নাতি বলছে, তোমরা জানো আমি কেন কাঁদছি? কারণ আমি যেই পাতিলা দিয়ে আমার দাদার খাবারটা পৌঁছে দিই, আমিও চিন্তা করেছি এই পাতিলাটা রেখে দেব, আমার পেটের সন্তান আমার বাবারে খাওয়াবে। আল্লাহু আকবার বলেন। করোনা এরকমের কাজ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন,
আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে নাযিল করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ভালো ব্যবহার করো, ভালো সৎ আচরণ করো। মা বাবাকে তুমি যা খাবে তা খাইতে দাও, তুমি যা পড়বে পড়তে দাও, তার থাকার জায়গা ভালো করে দাও, তার চিকিৎসা ব্যবস্থা তুমি করে দাও। খবরদার তোমার মা বাবা যেন তোমার কাছ থেকে যাররা পরিমাণ কষ্ট না পায়। তুমি যদি কাবার ইমাম হও আর মা যদি তোমার প্রতি অভিশাপ করে, তুমি সেদিন কিয়ামতে কোনো নাজাত পাবে না। আল্লাহ রাসূল শুনিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলুন। এই জন্য বাবা মার দিকে লক্ষ্য রাখতে হবে। আর বাবা মার কাজ হলো নিজের সন্তানটাকে এই রাস্তায় তৈরি করতে হবে। ডিউটি কারোর কম নেই, কথা বলেন না কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। তাই আরিফ বিল্লাহর বাচ্চা হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছে রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্ববাসীর হাতে আজকে 2 পাতার ওজিফা দিয়েছেন। এই ওজিফার মধ্যেই তো যা আলোচনা করলাম, একটা পয়েন্ট এখনো শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ এই ওজিফার এত বরকত, এত ফজিলত নিয়ামতের মধ্যে আছে, তুমি সারা জীবন বয়ান করেও শেষ করতে পারবে না। কি ওজিফা দিয়েছেন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছে রাহমাতুল্লাহ আলাইহি। কারণ এই 2 পাতার ওজিফা পড়ে আরিফ বিল্লাহর বাচ্চা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 24 পরগনার মওজুদা গদ্দিন এসেন মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম, তিনার পূর্বের জীবনের কথা একটু বলি। তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক, কথা বলেন না কেন? আরে প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরিফ বিল্লাহর বাদশা বানিয়ে দিয়েছেন। কারণ তিনি আত্মত্যাগ করেছেন, নিজের জীবনটাকে ছুঁয়ে দিয়েছেন। ওই উমরের মতো করে রাসূলের কাছে উমর যেমন তার জীবনটা বিলিয়ে দিয়েছিলেন, প্রাইমারি স্কুলের মাস্টার কামেল মুর্শিদের কাছে বিলিয়ে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরিফ বিল্লাহর বাদশা কামেল ওলি আল্লাহ বানিয়ে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই 24 পরগনাবাসী বড় ধন্য, একজন এই জেলায় আজকে ওলির জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জেলার একটা ধনী গুণ আল্লাহর কাছে ধন্য হয়ে গিয়েছে। এই জন্য আজকে আমরা যদি সেই কদর বুঝি, সেই হক যদি আমরা আদায় করতে পারি, বেশক কিয়ামতের দিন কামেল মুর্শিদের হাত ধরে রাসূলের কাছে আমরা পৌঁছিয়ে দেব। আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাদেরকে শাফায়াত করে জান্নাতে পৌঁছিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো দয়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারি বিরহে। ওগো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে, তোমারি বিরহে। কত আশিক দেখে তোমাকে স্বপনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে, তোমার দেখা কি পাবো না আমার জীবনে। এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হল তোমারি পরশে। এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হল তোমারি পরশে। উম্মত মোরা গুনাহগার, তোমায় শরীবারে বার মোদের কাউসার পিলায়, তরিও
হাসরে মোদের কাউসার পিলায় তরি ও হাসরে ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে তোমারি বিরহে উম্মত মোরা গুনাহগার তোমায় সরিবারে বার মোদের কাউসার পিলায় তরি ও হাসরে মোদের কাউসার পিলায় তরি ও হাসরে হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা